একাই আখের, যিনি পরম, যিনি চরম, যিনি অনাদি, যিনি অনন্ত, যিনি মেহেরবানি করে আমাদেরকে মানুষ রূপে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য শুকরগুজারি করা দরকার আছে নাকি নাই? পড়ুন আলহামদুলিল্লাহ। মানুষ হওয়ার জন্যে, মানুষ হিসেবে দুনিয়াতে আসার জন্যে, আলমে আরওয়াহতে, আত্মার জগতে, সেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আমরা আল্লাহর কাছে বোধহয় কোনো দরখাস্ত করেছি যে আল্লাহ, আমার রুটাকে তুমি গরু ছাগল শিয়াল কুকুরের দেহে না দিয়ে একটা মানুষের দেহে দিয়ে মানুষ হিসাবে পাঠাও, এমন কিছু আমরা বলেছিলাম? তিনি দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। এর জন্য তার শুকরগুজারি করা দরকার আছে নাকি নাই? অসাখারা লাকুম মাহফিল বাররে অল বাহারে, জলে স্থলে গিরি কাননে, সাগর সৈকতে মরু পারাবারে, অনন্ত বিশ্ব চরাচরে আল্লাহ পাকের যত সৃষ্টি, যত মাখলুক আছে, সকল মাখলুককে, সকল সৃষ্টিকে আল্লাহ মেহেরবানি করে মানুষের আজ্ঞাবহ, মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন। পশু পক্ষী মানুষের গোলাম, বৃক্ষলতা মানুষের গোলাম, চাঁদ সুরুজ মানুষের গোলাম, গ্রহ তারা মানুষের গোলাম, আগুন পানি মানুষের গোলাম, বজ্রবিদ্যুৎ মানুষের গোলাম, সব সৃষ্টিকুল মানুষের গোলাম। এইবার আল্লাহকে শুনিয়ে বলুন তো, মানুষ কার গোলাম? আল্লাহর গোলাম হতে আমরা রাজি আছি তো? আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে তার গোলাম হিসেবে সার্থক গোলাম হওয়ার মতো সৌভাগ্য, তৌফিক, সাহসিকতা এবং মানসিকতা দান করুন। উচ্চস্বরে বলুন আমিন। একদিকে আপনারা, আমরা মানুষেরা এই বিশ্বের শ্রেষ্ঠতম সৃষ্টি, আরেকদিকে এই অনন্ত বিশ্ব চরাচরে মানুষের মতো এত ভারসাম্যপূর্ণ দৈহিক গঠন, আকার আকৃতি, ফেস কাটিং, বডি কাটিং, অ্যাপিয়ারেন্স, সব কিছু অন্যান্য পশু পক্ষী তার কিছু থেকে ব্যতিক্রম, আলাদা। আনেবুদুনি অস্তানেবুত তাগুত, আরেকটা আয়াত, তোমরা একমাত্র আমি আল্লাহর, আমি রবের ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। তোমরা যদি আমি আল্লাহর গোলামি করতে যাও, গোলামি করতে চাও, ইবলিস কিন্তু তোমাদেরকে এই পথে বাধা দেবে। আর যদি লারে লপ্পা হারে টপ্পা, আগর মগর এগুলা করতে চাও, ইবলিস আর ইবলিসি শক্তি তোমাদেরকে সহযোগিতা করবে। তাহলে আল্লাহর পথে এগুতে হলে ইবলিস কিন্তু বাধার বৃন্দাচল হিসেবে মানুষের পিছনে লাগা আছে নাকি নাই? লাগা আছে নাকি নাই? লাগা আছে। ইবলিস তার সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এমন এক পর্যায়ে আসে, সে চ্যালেঞ্জ করেছিল যে আদমকে কেবলা বানানো, যে আদমকে পবিত্র হিসাবে জেনে মেনে উসজুদু লি আদামা। এখন সেই আদমকে আমি সেজদা করিনি, কিন্তু সকল ফেরেশতারা সেজদা করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নোটিশ দিয়ে দিলেন, ওরে ইবলিস, লক্ষ লক্ষ বছর তুই আমার ইবাদত করেছিস, ফেরেশতাদের ইমামতি করেছিস, ফেরেশতাদের প্রশিক্ষক ওস্তাদ হিসাবে ভূমিকা পালন করেছিস। মা মানাকা, কোন জিনিস তোকে বিরত রাখলো? সকল ফেরেশতা, তোর সকল মুক্তাদি, তারা আদমকে সেজদা করলো, কিন্তু তুই কেন করলি না?
ইবলিস আর্গুমেন্টে গেল, খালাকাহু মিন তোরাব মিন তিন, আমার চোখের সামনে তুমি এই আদমকে বানিয়েছ। অখালাক্তানি মিন নার, আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ। শয়তান কিসের তৈরি? কিসের? হ্যাঁ, জবাব দেবেন বজ্রের মতো। আমি বুড়ো মানুষ, বেশিক্ষণ কথা বলতে পারবো না। তাহলে একটা মাত্র নির্দেশ ইবলিস অমান্য করেছিল সেদিন, একটা হুকুম। হুকুমটা কি ছিল? উসজুদু লে আদামা, আমি আল্লাহকে একটা সেজদা করো আদমের কারণে। এখানে লাম একটা আছে, এটাই কিন্তু বুঝার ব্যাপার। ডাইরেক্ট আল্লাহ এটা বলেননি যে আদমকে সরাসরি সেজদা করো। যেহেতু আদম সে তার চলায় বলায়, জ্ঞানে, বুদ্ধিতে, প্রতিভায় সবাই শ্রেষ্ঠত্ব, ফেরেশতার চাইতে অনেক উপরে, এটা প্রমাণিত হয়েছে। এখন সম্মানিত হিসেবে আদমকে কেবলা বানিয়ে আমি আল্লাহকে একটা সেজদা করো। ফাসা জাদু, সকল ফেরেশতা কি করলো? সেজদা করলো। ইল্লা ইবলিস, ইবলিস শয়তান করলো না, রাজি হলো না। আল্লাহ নোটিশ দিয়ে দিলেন, ইন্নাকা রাজিম, ইন্নাকা রাজিম, আজ থেকে তুই অভিশপ্ত, আজ থেকে তুই ধিক্কৃত, ঘৃণিত। ইবলিস বলল, লক্ষ লক্ষ বছর তোমাকে সেজদা করেছি, রুকু করেছি, লক্ষ লক্ষ বছর তোমার ইবাদত বন্দিগি করেছি, আর এখন একটা হুকুম অমান্য করেছি, এই জন্য আমার নামটা তুমি এইভাবে আউট করে দিলে, এইভাবে আমাকে এক্সপয়েল করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। এখন সে বের হয়, যাওয়ার সময় বলে যে আদমকে নেতা না মানার অপরাধে, যে আদমের শ্রেষ্ঠত্ব স্বীকার না করার অপরাধে, যে আদমকে সেজদা না করার অপরাধে আমার নেতৃত্ব গেল, ব্যক্তিত্ব গেল, ইমামতি গেল, মান ইজ্জত সব গেল। আল্লাহ তোমাকে জানিয়ে যাচ্ছি, কাল হাসরের ময়দানে জাহান্নামের দরজাটা তুমি খোলা রাখলেই চলবে। লানুকাব্বিহান্নাহুম আজমাইন, সমস্ত আদম সন্তানকে আমি আমার অনুসারী, আমার গোলাম বানিয়ে আদম সন্তানদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। খাইছে। ইল্লা ইবাদাকাল মুখলাসুন, হ্যাঁ তাদেরকে আমি কিছু করতে পারবো না, যারা তোমার খাঁটি বন্দা, যারা তোমার পারফেক্ট বন্দা, তাদের পায়ে আমি ইবলিস সারা জীবনও যদি পড়ে থাকি, তাদেরকে আমি আমার নিয়ন্ত্রণে আনতে পারবো না। বাইরে হওয়ার আগে বলে রব্বুল আলামিন, তুমি সবচেয়ে বড় হাকিম, ন্যায় বিচারক। তুমি আমাকে বলে দিলে, মা লাকা ফিল আখিরাতি মিন খালাক মিন নসিব, পরকালে তোর সাথে আমি আল্লাহর কোনো ট্রানজাকশন, কোনো লেনদেন, কোনো দেনা পানা কিছুই থাকবে না, আজ থেকে সব কাট অফ করে দিলাম। ইবলিস বলল, লক্ষ লক্ষ বছর তোমার ইবাদত বন্দিগি করেছি, তার বিনিময় বদলা হিসাবে কিছু দেবে না? আল্লাহ বললেন, ঠিক আছে, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়া যতদিন আছে, এই দুনিয়ার জীবনের যে নামে দিতে রাজি হইলাম, কিন্তু মনে রাখিস, মা লাকা ফিল আখিরাতি মিন খালাক, পরকালে কিন্তু তোর জন্য আর কিছু নাই। সুতরাং তুই নগদ কি চাস বল। বলল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দারাজ দাও, কিয়ামত পর্যন্ত আমাকে জীবিত রাখো। আল্লাহ বললেন যে হ্যাঁ, কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দিলাম, নাম্বার 1। নাম্বার 2, ইবলিস বলল, রব্বুল আলামিন আমাকে এমন একটা শক্তি দাও, আমি যেন 1 সেকেন্ডে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারি। আল্লাহ বললেন, যাও, সেটাও দিলাম। 3 নম্বর আরেকটা জিনিস দাও, যাতে আমার বনি আদমের রগে রগে, শিরা উপশিরায় ঢুকে ঢুকে গোপনে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে সুবিধা হয়।
বনি আদম আদম সন্তান যেন আমি ইবলিসকে না দেখে, আল্লাহ বললেন যে যা, এটাও দিলাম। 3টা পেয়ে গেছে, কিন্তু এবার তার শক্তি মনে হয় যেন আরো বেড়ে গেছে, যে একটা আদম সন্তানকেও আমি জান্নাতে যেতে দেব না, সবগুলাকে আমি গোমরা করব এবং জাহান্নামের পথের পথিক করব। আল্লাহ বোধহয় না বুঝে এগুলা দিছেন নাকি? কি এগুলো হইলে আপনার 60 বছরের জীবনের প্রশ্নপত্র। ইবলিসের মাঝখান দিয়ে আল্লাহ এটাকে ডিসকভার করেছেন, জানিয়ে দিয়েছেন। এখন আল্লাহ বলেন, তোর প্রতারণায়, তোর প্ররোচনায়, তোর ধোকায় আদম সন্তান মানুষ যদি কোনো পাপ কাজের নিয়ত করে, গুনার নিয়ত করে, সিদ্ধান্ত নেয়, তখন আমি তার খাতার বাম দিকে কোনো গুনাহ টুনা লিখব না। একটা পাপ করবে, এটা চিন্তা করতেছে, পাপটা তো করে না, আমি কোনো গুনাহ লিখব না। আর যখন ওই পাপটা বনি আদম আদম সন্তান করে ফেলবে, তখন তার খাতার বাম দিকে আমি মাত্র একটা লাল দাগ দেব, একটা লাল দাগ, মাত্র একটা গুনাহ লিখব। এর বিপরীতে ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি কিতাব পাঠাবো আদম সন্তানের জন্য, ওহী পাঠাবো, আমি রিসালা পাঠাবো, নবীর সাথে কিতাব এগুলোও প্রয়োজনে পাঠাবো, এবং কিয়ামত পর্যন্ত বনি আদম আদম সন্তান, তাদের গার্জিয়ান, তাদের অভিভাবক হিসাবে আমি আল্লাহ তাদেরকে পরিচালিত করব। শয়তান চেয়েছিল আদম সন্তানের অভিভাবক হবে, আল্লাহ এটা থেকেও তাকে বহিষ্কার করে দিলেন। এইবার যদি কোনো আদম সন্তান, কোনো মানুষ আমি আল্লাহর পাঠানো কোরআন, আমার পাঠানো নবী, আমার পাঠানো দিন, এগুলোকে জেনে মেনে স্বীকার করে, মেনে নেয়, এবং আমার দিনের পথে বেশি কিছু নয়, যদি একটা নেকামল করে, একটা নেকামল নেক কাজ, তার খাতার ডান দিকে আমি 10টা নেকি লিখে দেব এবং বাম দিক থেকে 10টা গুনাহ মুছে ফেলবো। তাহলে 20টা হয়ে গেল, 10টা প্লাস 10টা মাইনাস, তাহলে 20টা হয়ে গেল। এইভাবে কিয়ামত পর্যন্ত আমি আদম সন্তান মানুষ, তাদেরকে জেনারেল গ্রেস তারা যেন ফেল না করে, পাশের সুবিধার জন্য আমি এইটা ওপেন করে রাখলাম। আল্লাহ সেই গ্রেস এখন বোধহয় বন্ধ হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। আল্লাহ যারে দেয় বোধহয় খুঁটে খুঁটে খামসাইয়া দেয় নাকি? ঢাকার লোকেরা একটা কথা বলে, আল্লাহ যারে দেয় ছপ্পর পাইরা দেয়। বড় কাজ করতে হলে বড় মন লাগে, ছোট্ট পুঁটি মাছের মন নিয়ে বড় কাজ করা যায় না। তেমনি বড় দেশ চালাতে হলেও বড় মন লাগে। ময়লা মাছ, মলেন্দা পুঁটি, এটার মতো মন নিয়ে বড় দেশ চালানো কোনোদিন সম্ভব নয়। আমার নবী অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, তদানীন্তন অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। তাইলে নবী একদিকে নবী ছিলেন, আরেকদিকে বাদশা ছিলেন, ঠিক কিনা বলেন? এটার মূল হাকিকতটা কি? আসেন একটু পেছনের দিকে তাকাই। কাম মিন নাবিয়্যিন কাতালা ওয়া কুতিলা মাআহুমুর রাব্বিয়ুনা কাসীর। কোরআন কোন ভঙ্গিতে কথা বলছে দেখুন। হে নবী, মক্কার লোকেরা আপনাকে জ্বালাতন করে, নির্যাতন করে, গালমন্দ করে, আপনাকে মিথ্যাবাদী বলে, পাগল বলে, জাদুকর বলে, আপনি মাইন্ড করিয়েন না। ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে যত নবী রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম তাদের সবাইকে কাফেররা, ফাসেকরা, স্বার্থপররা মিথ্যুক বলেছে। এই যুগেও কিছু নেড়া টেড়া আছে ভাই,
উপরেও মাল নাই, ভিতরেও নাই, কুল্লো খালাস। কি করে বলতে পারলো? মসজিদে আসলে, ওয়াজ করতে আসলে মৌলবীদের দাড়ি কামিয়ে দেব। আল্লাহ তো হাসরের মাঠে বিচার করবেন, এটা ঠিক, কিন্তু এই নেড়ায় আল্লাহরে এমন রাগাইছে, হাসরের মাঠ পরে, আগে তোর নগদটা আমি উসুল করে নেই। যারা আমার গোলাম, আমার বান্দা, তারা দেখুক আমি আল্লাহ আছি নাকি নাই। নেতৃত্বের বলে, শক্তির বলে, পয়সার জোরে যদি আল্লাহর এই জমিনে টিকে থাকা যেত, ফেরাউন সে যেত না, নমরুদ যেত না, সাদ্দাত যেত না, ঠিক কিনা বলেন? এরপরে যে জিনিসটা চিন্তা করার, ভাবনার, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি প্রথম মানুষ, আবার তিনি প্রথম নবী, ঠিক না বে ঠিক? দুনিয়াতে যিনি প্রথম মানুষ হিসেবে এসেছেন, তিনি একদিকে মানুষ ছিলেন, আরেকদিকে নবী ছিলেন। তাহলে দুনিয়াতে মানুষের আগমন জাহিলিয়তের ভেতর দিয়ে হয়নি, অন্ধকার বর্বরতার ভিতর দিয়ে হয়নি। দুনিয়াতে মানুষের আগমন হয়েছে জ্যোতির্ময়, আলোকপিণ্ড, জ্যোতির্পিণ্ড, আলোকিত জীবন, এটাকে সঙ্গে নিয়ে, নবুয়ত সঙ্গে নিয়ে। এখন এই বিশ্ব সমাজে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আল্লাহপন্থী, কি আল্লাহমুখী। আরেক ধরনের মানুষ আল্লাহ বিরোধী, ইবলিশপন্থী। আছে না নাই? যারা আল্লাহপন্থী তাদেরকে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন উলাইকা হিজবুল্লাহ। যারা আল্লাহপন্থী তারা আমি আল্লাহর সৈনিক, আমি আল্লাহর দ্বীন কায়েমের মুজাহিদ। আমার দ্বীনের জন্য যারা ময়দানে নামবে, অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার রহমতের হাত তাদের মাথার উপরে থাকবে। বদরের ময়দানে নেমে দেখেন না আল্লাহ আসে না নাই? কি উহুদের ময়দানে নেমে দেখেন আল্লাহ আসে না নাই? কিন্তু আপনি বদরেও যাবেন না, উহুদেও যাবেন না, ঘরে বসে বসে দোয়া করবেন। আল্লাহ বলে এত সস্তা না। আমার নবী আগে বদরে গেছে, উহুদে গেছে, খুনে ভেঙ্গেছে, দাঁত ভেঙ্গেছে, মাথার খুলি ভেঙ্গেছে, তারপরে হাত তুলেছে। সঙ্গে সঙ্গে আমি নবীর দরখাস্ত কবুল করে ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিয়েছি। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। দুনিয়ার ইতিহাসে আমরা যদি একবার পর্যালোচনা করি, তাহলে দেখব ইবলিসি শক্তি, ইসলাম বিরোধী শক্তি সকল নবীর জামানায় সংখ্যা বেশি ছিল। কি নূহ আলাইহিস সালাম 900 বছর, কোন কোন রাওয়ায়াতে 850 বছর আল্লাহর জমিনে দাওয়া কাজ করেছেন। এই 900 বছরের কামাই 40 জন মাত্র মুসলমান হয়েছে। বাকিরা গাদ্দারি করেছে, নিমুখ হারামি করেছে। আল্লাহ নূহকে বলেছিলেন আনাসনিল ফুলকা বেওহিয়েনা বে আয়ুনেনা। টর্নেডো আসতেছে, জলোচ্ছ্বাস আসতেছে, মহাপ্লাবন আসতেছে, নূহ তুমি একটা বিশাল জাহাজ, বিশাল নৌকা তৈরি করো। আমি জিবরাইলকে পাঠাইলাম ফোরম্যান হিসাবে, ফোরম্যান পর্যবেক্ষক, ইঞ্জিনিয়ার। জিবরাইল যেভাবে ডিজাইন দেবে, প্যাটার্ন করবে, তোমার অনুসারী যে 40 জন লোক আছে তাদের সবাইকে নিয়ে এইভাবে একটা নৌকা বানাও। পানি যখন বিপদ সীমা অতিক্রম করবে, লাম্মা তগাল মা উ হামালনাকুম ফিল জারিয়া। আমি কিন্তু প্রত্যেকটা কথাতে কোরআন আয়াত বলতেছি। পানি যখন বিপদ সীমা অতিক্রম করবে, ইমানদারদেরকে নিয়ে তুমি এই কিস্তিতে উঠবে। নৌকা তৈরি হচ্ছে। জায়গাটা বর্তমান গুগল ম্যাপে আপনারা মিলায় নেবেন।
উত্তর ইরাকের উত্তর প্রান্তে সিরিয়ার দিকে আউটপাসের একটা হাইওয়ে রোড আছে। এই জায়গাটার, এই শহরটার নাম মুসেল। এই মুসেল শহরের আশেপাশে এখানেই নূহ আলাইহিস সালাম দাওয়া কাজ করছিলেন। আবার পরবর্তী আম্বিয়া কেরামের ইতিহাস ধারাবাহিকতা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে বেঈমানরা এখন এসে কেউ নৌকায় ইট মেলায়, পাথর মারে, কাদা ময়লা এনে নিক্ষেপ করে। এতদিন যে আমরা নূহকে বলছিলাম পাগল পাগল, আপার চেম্বার খারাপ, মাথা খারাপ। হে মোসেলের অধিবাসীরা, তোমরা তো বুঝতে পারতেছ মরুভূমি দুদু বালি আর বালিয়াড়ি, পানির কোনো দেখা নাই, আর পাগলা এত বড় জাহাজ কি করতে বানায়? এই জাহাজ কি কাজে লাগবে? শেষমেশ ওরা কোনো কোনো বর্ণনায় আছে, ওরা এসে একটা দল বেঁধে সেই নূহের নৌকার উপরে, ডালির উপরে বসে নৌকার তলায় টাট্টি লেট্রিন বানাইছে এটারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এমন এক কেরামতি ঘুরাইয়া দিছে, তাদের পায়খানা এটা তারা মুখে করে, নাকে করে, গায়ে করে নিয়ে গেছে, পায়খানা শেষ হয়ে গেছে, কিছু নেওয়ার লোক এখনো বাকি আছে, এরা তাবাররুকের ভাগ পায় নাই। সেখানে নূহ আলাইহিস সালাম জানিয়ে দিলেন, এই নৌকার পানি যে একবার গায়ে লাগাবে, এক ফোঁটা খেতে পারবে, তার কোনোদিন কোনো বিমার আজার হবে না। বলা হলো এই নৌকার এই ময়লা যে একবার গায়ে লাগাবে, তার শরীর কোনোদিন কালো হবে না, নিকশ হবে না, একটা ঝরঝরে চাঁদের মতো আলোকিত হবে। এই নৌকার এই ময়লা যার গায়ে লাগবে, বুড়া জোয়ান হবে। দেখছেন কারবার, বুড়ো জোয়ান হবে, লাগরে লাগ। যখন এইটা প্রচার হয়ে পড়ল, এখন দূর দরাজ থেকে লোক আসতেছে তীর্থযাত্রা, তীর্থ করার জন্য। তীর্থ কি? পাগলা নৌকায় টাট্টি করবে, পায়খানা করবে। অনেক লম্বা ইতিহাস। এরপরে এখন আর তবরক নাই, তবরক সব গায়ে করে নিয়ে গেছে। অনেক লোক আসলো, নূহেরকে আমাদেরকে একটু পারমিশন দেন, নৌকার প্যারাগের গোড়ায়, তক্তার জোড়ায় যদি কিছু তবরক থাকে, আমরা খোঁচাইয়া এগুলো উঠাইয়া তারও পানি দিয়ে মিশিয়ে মুখটা হইলেও ধোবো, যাতে আমাদের রংটা একটু ফেসফুল হয়, ফর্সা হয়। কয় যাও ধো। এরা মুখ ধুইয়া মুখ সুন্দর করে বাইরে এসে আরেক দল এইভাবে সাত দোয়া দেওয়াইছে। আল্লাহ পারে নাকি পারে না? প্রিয় ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের 40 দিন মহাপ্লাবন। কোন কোন বর্ণনায় আছে প্রথম মানুষ আদম, তিনি কাবা কেন্দ্রিক ছিলেন। কাবাঘর প্রথম জিবরাইল দেখিয়ে দিয়েছে, আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন কাবা যেখানে বর্তমানে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে যখন এই কাবা ভিত্তি দেওয়াল এগুলা পানির তোড়ে সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, নূহ আলাইহিস সালাম এটাকে আবার নতুন করে বানিয়েছে। নূহ আলাইহিস সালাম আদমের 10th জেনারেশন, দশম প্রজন্ম। বুঝছেন তো? আদমের ছেলে শীষ, শীষের ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে 10টা সিঁড়ি। আপনারা এটাকে কি বলেন? বংশ, দশম বংশধারা। আবার ইব্রাহিম আলাইহিস সালামের নবম প্রজন্ম, নবম বংশধারা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয়, থার্ড জেনারেশন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, যাদের কথা আমি বলেছি তারা সবাই উলুল আজম পয়গম্বর ছিলেন, জলিলুল কদর নবী ছিলেন।
আদম আলাইহিস সালামের কিন্তু কোনো বিরোধিতা হয়নি। আদম আলাইহিস সালাম তার 4টা প্রজন্ম দেখেছেন, 4টা বংশ, ছেলে, নাতি, পুতি, সাথী, 4টা জেনারেশন। মানুষ একেবারে কম ছিল না। সব তাফসীরকারক একমত, আদম আলাইহিস সালামের ছেলে, নাতি, পুতি, সাথী সব মিলাইয়া প্রায় 1,500-এর উপরে ছিল। তাদের যারা হাবিলপন্থী, হাবিল, তারা আদমকে সহযোগিতা করেছে, আদমের দাওয়াত কবুল করেছে, সেই পথে চলেছে। আদমের আরেক সন্তান কাবিল, সে বাপের বেটা হয়েও আদমের নবুয়ত এটাকে অস্বীকার করেছে। আপনারা জানেন হাবিল আর কাবিল। এখন আদমের এখানে আদম যে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাত আখিরাতের দাওয়াত দিয়েছেন, যারা গ্রহণ করার করেছে, অধিকাংশ গ্রহণ করে নাই, তারপরেও তারা নিজেদের মধ্যে একটা ম্যানেজ করেছে। এই তোরা এই বুড়ার, আপনারা বলেন বুজ্জা, বুজ্জা, এই বুজ্জার কথা মানস বা না মানস, খবরদার বুজ্জারে কিছু বলবি না। এটা হলো রক্তের সম্পর্ক, আত্মীয়তার টান, ব্লাড কানেকশন। এই জন্য আদমের কোনো বিরোধিতা হয়নি। আরেকজন উলুল আজম পয়গাম্বর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের একজন, একদিকে খলিফাতুল্লাহ ফিল আরদ, আরেকদিকে তিনি রাসূল। সুলাইমান আলাইহিস সালামের কোনো বিরোধিতা হয়নি। তবে মনে করলে চলবে না, বোধহয় সবাই সাইজ হয়ে গিয়েছিল, হেদায়েত হয়ে গেছিল। ব্যাপারটা এমন না। সুলাইমান রে দৈত্য, দানব, জিন ভূতে পর্যন্ত ডরাইতো। জিন ভূত, দৈত্য, দানব পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে ভয়ে থরথর করে কাঁপতো। কোন ইনসান বেটার এই বুকের পাটা আছে এই ব্যক্তির বিরোধিতা করে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ, তিনি একদিন একটা বিচার করলেন, সালিশ। এই সময় সুলাইমানের বয়স 12 বছর। কত বছর? 12 বছর। 12 বছর। বাচ্চা একটা, মায়ের দাবিদার 2 জন। ঘটনাটা ছিল যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজপ্রাসাদ যেখানে ছিল, বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবাও নবী, বেটাও নবী, নাকি নবী। এখন এই যে এখানে ঘরবাড়িতে কিছু মহিলা, গ্রামের গরিব মহিলা, তারা কাজ করতে আসতো সকালে। তো এখন ওই 2টা মহিলা ছিল, তাদের 2টা বাচ্চা ছিল, ছোট ছোট করে কোলে, দুগ্ধপোষ্য শিশু। প্রত্যেকদিন তারা এই বাচ্চা 2টাকে বাড়ি থেকে একটু দূরে, চারদিকে পাহাড়, মাঝখানে একটা সমতল ভূমি, এখানে বাচ্চা 2টাকে রেখে বাড়িওয়ালা সেখানে গিয়ে সারাদিন কাজ করত। দুপুরের পরে যা তাদের বেতন ভাতা, এইটা আর কিছু খাদ্য, এগুলো নিয়ে ফিরে আসতো। দেখেন না, গার্মেন্টসে যখন মেয়েরা ঢুকে তখন এই গেইটে বাচ্চাদেরকে রাখার মতো ব্যবস্থা আছে না নাই? সকল ইন্ডাস্ট্রিতে আছে, আন্তর্জাতিক আইনেও আছে, দুনিয়ার সব দেশে আছে। বাচ্চা নিয়ে ডিউটিতে গেলে ডিউটিটা পারফেক্ট হবে না, ডিস্টার্ব হবে। এই জন্যে এই 2 জন মহিলা 2 বাড়িতে গেছে কাজ করতে, বাচ্চা 2টা একখানে রেখে গেছে, প্রত্যেক দিন রেখে যায়। ঘটনা চক্রে একটা চিতাবাঘ এসে এক মহিলার বাচ্চা কামড়ায় নিয়ে চলে গেছে। এখন একটা মাত্র বাচ্চা আছে। বিকালে মহিলারা ফিরে আসলো, এসে দেখে যে বাচ্চা একটা, রেখে গেছে কয়টা?
এখন দেখে বাচ্চা একটা। এখন এই মহিলা বলে আমার, ওই মহিলা বলে আমার। দুনো মহিলা মায়ের দাবি করে, বাচ্চা তার বলে দাবি করে। বাক বিতনটা কথাবার্তা হলো অনেকক্ষণ, কিন্তু কেউ আপোষ করলো না। যখন তারা সেখানে লেগে যাবে একেবারে, তখন দাউদ আলাইহিস সালাম সেখান দিয়ে যাচ্ছিলেন, সুলাইমানের আব্বা। এই কি হয়েছে? মহিলা দুইজন বলল, বাচ্চা হুজুর আমার বাচ্চা। ওই মহিলা বলল আমার বাচ্চা। দাউদ বললেন, বাচ্চা একটা, মা দুইজন হয় কি করে? এটা তো উদ্ভট কথা। এখন দেখে যে এক মহিলা শুধু কান্দে, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা। আসলে এটা মা নয়, ডাইনি। কি মা নয়, ডাইনি। সে অভিনয় করে, এমন ভাবে ছলচাতুরি করে। তার কান্নাকাটি দেখে আল্লাহ নবী দাউদ, বাদশাহ দাউদ, তিনি যেই মহিলা বেশি কান্দে, বাচ্চাটা সেই মহিলাকে দিয়ে দিলেন। আসলে বাচ্চাটা কিন্তু কম কেঁদেছে যেই মহিলা, নাটক করেনি সেই মহিলার। এখন ওই নকল মা সে বাচ্চা নিয়ে যায়, রাজদরবারের গেট পার হয়েছে। সুলাইমান সেখান দিয়ে গেটে দিয়ে ঢুকতে আসছেন, 12 বছরের কিশোর সুলাইমান। এখন দেখে যে দুই মহিলা এখানে আবার বাচ্চা নিয়ে কাড়াকাড়ি টানাটানি করে। সুলাইমান বলে, কি হয়েছে? তখন দুই মহিলা, একজনে বলে আমার বাচ্চা, আরেকজন বলে আমার বাচ্চা। বলে যে বাচ্চা বিচার করে বাচ্চা আমারও দিছে। তোরে দিছে, তুই বাচ্চা নিয়ে যা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার নারী ছিলাই বাচ্চা শেষবারের মতো নেওয়ার আগে তুই একটু আমার সামনে আন, আমি বাচ্চাটাকে এক নজর দেখি। ওই দুষ্ট মহিলা বলল, না, তোরে দেখতেও দেব না। ফাফাহামনাহা সুলাইমানা। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে আগামী দিনের জন্য প্রতিষ্ঠিত করবেন, খেলাফত নবুয়ত দেবেন। এই কিন্তু সাহায্য শুরু হয়ে গেছে ডাইরেক্ট। সুলাইমান মাঝখানে দাঁড়িয়ে দোনো মায়ের দিকে একবার তাকালেন, বাচ্চাটার দিকেও তাকালেন। তাকানোর পরে বাচ্চার কান্না, চাহনি, হাত পা নাড়া, গতি বৃদ্ধি, সব কিছুকে কিছুক্ষণ অ্যানালাইসিস করলেন, অবজার্ভ করলেন। করার পরে সুলাইমান তিনি দেখলেন যে আসলে যে মহিলাটা কম কান্দে, এই মহিলাটাই আসল মা। আর যেই মহিলা শুধু কান্দে, এটা ধোঁকাবাজ, প্রতারক। সুলাইমানের ভিতরে একটা ভাবান্তর ঘটল। কয়, চল বাদশার কাছে চল, আমিও যাবো, চল। এখন গেছে। যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম, আব্বু, এই যে একটা বাচ্চা নিয়ে 2 মা কেলেঙ্কারি টানাটানি কান্নাকাটি করে, বাচ্চাটা কারে দিছ? পিতা দাউদ কয়, যেই মা বেশি কান্দে আমি বাচ্চা তারে দিছি। বাচ্চা তার না হইলে এত কান্দে নাকি? সুলাইমান বলে, মায়ের চেয়ে মাসির দরদ, মায়ের চেয়ে মাসির দরদ। আব্বু, ব্যাপারটা কিন্তু আমার কাছে এরকম মনে হয় না। আমার মনে হয় বাচ্চাটা ওই মায়ের হবে। দেখেন, আল্লাহ ওহী নয়, এলহাম, এলহাম এটা আল্লাহর ডাইরেক্ট পথ প্রদর্শন, তালিম। এখন দাউদ নবীর একটা মনে স্পৃহা জাগলো যে সেদিন ছাগলের সালিশি করছিলাম, 100 ছাগল প্রতিবেশীর ক্ষেত খাইছিল, সেইটাও কিন্তু সুলাইমান আবার আপিলে পুনর্বিবেচনা করেছেন কোরআনে। এখন দাউদ বসে আছেন কুরসিতে। সুলাইমানকে বলেন, আব্বু, তাহলে তুই আসল মা বাইর কর, তুই আসল মা বাইর কর এবং বাচ্চাটা আসল মায়ের কোলে দে। এখন দাউদ গিয়ে প্রথম নকল মার কাছে গেল। নকল মা গিয়ে বলে, বাচ্চা কার? সে 3 বার কসম করে, 3 বার, খোদার কসম বাচ্চা আমার। আসল মার কাছে গেল, বাচ্চা কার? সে বল, বাচ্চা আমার।
আমি কসম টসম এগুলা ধারি না, আমি এগুলাকে ভয় পাই, ভয় করি না। এখন সুলাইমান বললেন, তোমরা একজনের দাবি উড্র করো, যে কোনো একজন মা বাচ্চার দাবি প্রত্যাহার করো। এখন কেউ প্রত্যাহার করে না, নকল মাও করে না, আসল মা তো করার কিছু নাই। সুলাইমান একটু সিদ্ধান্তহীনতায় ভুগলেন, সঙ্গে সঙ্গে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে ফেললেন। জাল্লাদ তুম কাহা গিয়া? জাল্লাদ গেটের বাইরে থেকে বলে, লাব্বাইকা ও সাদাইকা, আমি আসি এখানে, আই এম ডিউটিফুল। তলোয়ার লে আও। দাজ্জাল এখানে তলোয়ার ঝুলানো, শাহী দরবারে এসে তলোয়ারটা বের করেছে। বের করে তারপরে ওই যেই মায়ের কোলে বাচ্চাটা ছিল, নকল মা, এখনো তার কোলে, কিন্তু সেই বাচ্চাটাকে নিজে ওই মায়ের কোল থেকে এনে এখানে জমিনের উপরে শোয়াইলো, একটা ফরসও বিছাইছে। इस तलवार से एक वार से इस बच्चा को 2 टुकड़ा कर दो, एक टुकड़ा इस मां को, दूसरा टुकड़ा उस मां को दे दो। এখন ওই সৎমা সে বলে, হুজুর দেন দেন, কাইদা দেন, অর্ধেক হইল নিমু। দেখছেন, অর্ধেক হইল নিমু। কিন্তু ওই মহিলা শুধু এখন কান্দে, তার চোখ দিয়ে অশ্রুর বন্যা নেমে গেছে। সুলাইমান আরো অগ্রবর্তী ভূমিকা পালন করলেন। জাল্লাদ এদিকে আসো, আমি বাচ্চার হাত পা এইভাবে টেনে ধরি, তুমি এইভাবে ফাঁড়ো, এইভাবে যেন দোনো মা একটা করে হাত একটা করে পাও, এটা যেন অর্ধেক অর্ধেক করে পায়। জাল্লাদ আসলো, কোপ দেয়। এখন ওই নকল মা বলে, ঠিক আছে দেন, কাটটা দেন, আমার অর্ধেক দিলেই হইব। আসল মা গিয়ে সুলাইমানের পার উপরে পড়ল, শাহজাদা আল্লাহ দোহাই লাগে, বাচ্চা আমার নয়, আমি দাবি উড্র করলাম, প্রত্যাহার করলাম, পুরা বাচ্চাটা, গোটা বাচ্চাটা না কেটে ওকেই দিয়ে দেন, তারপরে আমি চাই বাচ্চাটা বেঁচে থাকুক। এবার আপনারা বিচার করেন বাচ্চা কার। দেখছেন, হারবাং বেশি দূরে না, কয়েক বছর আগের ঘটনা, রাত 3টা, সেখানে বার্মা থেকে ইয়াবা আনছে, বাংলাদেশ থেকে সোনা নিছে, ইয়াবা আনে সোনা পাচার করে। সেখানে আর্মি বাহিনীর গাড়ি একটা এসে থামলো, ওরা ওইদিকে যায় জঙ্গলে, রাস্তার পূব দিকে। এখন যখন পুলিশের গাড়ি টের পেল, রাত তখন 2:30, তখন ওরা গান গায়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভাই গান গাও তো দরকার, দেশপ্রেম, এটা তো আমার জাতীয় সঙ্গীত। রাত 2:30টার সময় এই জঙ্গলের ভিতরে আমার সোনার বাংলা, বুঝা যায় যে এখানে কোন একটা শানে নজরুল আছে। ডিফেন্স গ্রুপ তাড়াতাড়ি গিয়ে ঘেরাও করে তাদেরকে ধরে ফেললো, বিপুল সংখ্যক ইয়াবা এবং সোনা, এগুলো তাদেরকে উদ্ধার করে গ্রেপ্তার করলো। আমাদের দেশে এখন আমার সোনার বাংলা, দেশপ্রেমের কত গান, কত টান, কত সুর, কত লহরী, কত ভাক্কা, কিন্তু বিদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চলে গেছে এই দেশপ্রেমিকদের হাতে, যায় নাই বোধ হয়। আচ্ছা, এই টাকা পাচারে হুজুর কয়জন ধরা পড়ছে? কওয়া লাগবে। মাওলানা সাহেব কয়জন ধরা পড়ছে? দাইয়েল আল্লাহ কয়জন ধরা পড়ছে? সব নিজেদের মানুষ। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আরে ভাই, টাকাগুলা তোরা যখন মেরেছিস, আত্মসাৎ করেছিস, বাংলাদেশে রাখতি, একটা কারখানা দিতি, একটা ফ্যাক্টরি দিতি, তোরও লাভ হইতো, অনেক মানুষ চাকরি বাকরি পাইতো। টাকাগুলো যে বিদেশে নিয়ে গেলি, মানুষদেরকে বঞ্চিত করলি, দেশকে বঞ্চিত করলি। সবচেয়ে ভালো দেশপ্রেমিককে স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে, কি রিপিট, সবচেয়ে বড় দেশপ্রেমিককে স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে, সে সবচেয়ে বড় দেশপ্রেমিক। এগুলো কিন্তু সব নাটক,
এগুলো কিন্তু সব নাটক। আমি সেই দিকে যাচ্ছি না। এই সুলাইমান আলাইহিস সালামের চতুর্থ প্রজন্ম, সুলাইমান আলাইহিস সালামের উপরের দিকের প্রজন্ম চতুর্থ, এখানে ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। মহাগ্রন্থ আর কোরআনে পুরা দীর্ঘ একটা সূরা আছে, সূরা ইউসুফ আছে না? একজন যুবক, তাকে আল্লাহ তুলে ধরেছেন। যেই দিনে মিশরের পুরা যুব সমাজ, পুরো জাতি, পুরা দেশ অন্যায়, জুলুম, জেনা, ব্যভিচার, নেশা, এই জঞ্জালের বন্যায় ভেসে যাচ্ছিল, সেখানে একজন যুবক ছিল যে মদ খেত না, গাঁজা খেত না, নেশার কাছে যেত না, কোনো অন্যায় পাপ, কোনো মেয়ে রাস্তায় দেখলে টিজিংও করতো না। যুবকের নাম ছিল ইউসুফ। আর এই সূরাটাকে আল্লাহ বলেছেন আহসানাল কাসাস। আহসানাল কাসাস, সবচাইতে শিক্ষণীয় সূরা। কোন সূরা? কোরআনের সূরা কোনোটার চেয়ে কোনোটা কম নয়, এক একটার এক এক দিকে বৈশিষ্ট্য। ইউসুফ জেলে গেছেন, অরাওয়াদাথু হুয়া ফি বাইতিহা, যেই ফার্স্ট লেডি, মিশরের ফার্স্ট লেডির ঘরে ইউসুফ থাকতেন, গোলাম হিসাবে কিনা, কিন্তু পালক পুত্র হিসাবে স্বীকৃত। আজিজ, বাদশাকে আব্বা ডাকে, ফার্স্ট লেডিকে আম্মা ডাকে। আগামী দিনে আল্লাহ ইউসুফকে রাজত্ব দেবে, বিশাল রাজ্য ইউসুফের হাতে অর্পণ করবে। ইউসুফের জন্ম কিন্তু ফিলিস্তিন। কোথায়? কিন্তু ফিলিস্তিনে তখন এই ধরনের কোনো রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা এগুলো ছিল না। কবিলা গোত্র, মরুদ্যানে কিছু মানুষ, আর এই গোত্র শাসিত। এটা ছিল ফিলিস্তিন, পুরো আরব জাজিরা, একেবারে লোহিত সাগর পর্যন্ত। কিন্তু উত্তর ইরাক, যেই কথাটা আমি বলছি, এখানে তখনও পরিপূর্ণ রাজত্ব ছিল, প্রশাসন ছিল, সেনাবাহিনী ছিল, আমলা ছিল, কামলা ছিল, সরকারের সব মেশিনারি সেখানে ছিল। এখন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ইউসুফকে আল্লাহর জমিনে আল্লাহ খলিফা বানাবেন, বাদশাহ বানাবেন। এখন বাদশাহ বানাইতে হলে ফিলিস্তিনে রেখে তাকে বাদশাহী ট্রেনিং দেওয়া যাবে না। বাইরে হয়েছে সুতা। শেষ পর্যন্ত আল্লাহ ইউসুফকে মিশরে নিয়ে গেলেন। তখনকার সবচেয়ে দুর্দণ্ড দেশ মিশর। ফালাম্মা বালাগা আশুদ্দাহু, কোরআন কিভাবে বলে দেখেন। ইউসুফ যখন ভরা যৌবনে পৌঁছল, ফালাম্মা যখন বালাগা, ইউসুফ গিয়ে উপনীত হলো আশুদ্দাহু, পরিপূর্ণ যৌবনে। যুবকরাও যখন পূর্ণ যৌবনে পৌঁছে তাদের সৌন্দর্য বেড়ে যায়। তরুণীরাও যখন যৌবনে পৌঁছে আলাদা একটা সৌন্দর্যের ঢেউ, লীলা তাদের মধ্যে প্রদর্শিত, পরিলক্ষিত হয়। অরাওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা, ফার্স্ট লেডি এবার ইউসুফকে আস্তে আস্তে ইপটিজিং করা শুরু করেছে। ইপটিজিং বুঝেন? গোলাম, সে গোলাম হিসাবে থাকে। জি, গোলাম হিসাবে থাকে। এখন ওই মহিলা সেই ইউসুফকে আস্তে আস্তে পটানো শুরু করেছে, নিজের দিকে আকৃষ্ট করা শুরু করেছে। কিন্তু ইউসুফ কোনোটা পাত্তা দিচ্ছে না। দিনের পর মাস, মাসের পর বছর, চরিত্রহীনা ওই মহিলা ধৈর্যহারা হয়ে গেল। একদিন দুপুরের পরে তার অন্যান্য গোলামদেরকে সে হুইসপারিং করে কানে কানে শিখিয়ে দিয়েছে, আজকে দুপুরের পরে ইউসুফকে তোরা এনে আমার কামরায় ঢুকাইয়া দিবি, রানিস খাস রুমে কামরায় ঢুকাইয়া দিবি, দিয়ে বাইরের থেকে গেটগুলা সব বন্ধ করে দিবি, ইউসুফ যেন ভাগতে না পারে। যেই কথা সেই কাজ। ইউসুফকে এইভাবে ঠেলে দিয়ে 10টা লোহার গেট তালা মেরে দারোয়ানরা চলে গেছে।
মহিলা খাট থেকে উঠে ইউসুফকে হাত ধরতে চেয়েছে, ইউসুফ ধরা দেয় না, হাত সরাই ফেলেছে। বলল তুমি বসো আমার খাটের পাশে। বসলো। কতক্ষণ ইউসুফের প্রশংসা করলো, ইউসুফ তোমার চুলগুলা রেশমের চাইতেও বেশি দামি, এত সুন্দর চুল আমি তো কোনোদিন দেখিনি। ইউসুফ বলে দামি হলে কি হবে, যেদিন আমি মরে যাব এই চুলগুলা খসে খসে ঝরে ঝরে পড়ে যাবে। মহিলা আবার বলল, ইউসুফ তোমার যে এই চোখ দুটো নয়ন যুগল, ডাগর ডাগর, ফুলানো ফুলানো, তোমার এই চোখ দুটার মতো সুন্দর চোখ আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি। ইউসুফ বলে সুন্দর হলে কি হবে, আমি যেদিন মরে যাব এই সুন্দর চোখগুলা প্রথম গলে যাবে, গলে গলে এখান থেকে কালো দুর্গন্ধযুক্ত পানি ময়লা বের হয়ে আমার পুরো শরীর। মহিলা এইবার বলল তোমার হাতের গড়ন, পায়ের গড়ন, ফেস, বডি, অ্যাপিয়ারেন্স সবগুলি আমার কাছে অতুলনীয়, এত সুন্দর। ইউসুফ বলে যতই সুন্দর হোক আমি যখন মরে যাব আমাকে কবর দেওয়া হবে, আমার এই দেহ, এই সুন্দর দেহ এটা পোকামাকড় ওরা খেয়ে ফেলবে। মহিলা দেখলো যে কোনো বড়িয়ে ধরে না, যেইটাই বলে ইউসুফ সেটাকেই প্রত্যাখ্যান করে। অগাল্লা কাতিল আবওয়াব, সে নিজের রুমের জানলা দরজা এগুলো বন্ধ করলো, অ্যাগ্রেসিভ হয়ে ইউসুফের দিকে এগিয়ে আসলো। এগিয়ে এসে বলে কালাত ইউসুফ হায় তালাক, ইউসুফ হায় তালাক। ইউসুফ দেরি করো কেন, বোঝো না কেউ নাই এখানে, সব বন্ধ করে দিছি। ইউসুফ হায় তালাক, এই আয়াতংশের তর্জমা মারবাডি পিখতাল, কনভার্টেড মুসলিম, তার ইংরেজি তফসির দ্য গ্লোরিয়াস কোরআন, দ্য গ্লোরিয়াস কোরআন, সেখানে মারমাডিক পিস্তল ইউসুফ হায় তালাক এই আয়াতংশের তর্জমা করেছেন ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি। আসলে ব্যাপারও এরকম, কাম অ্যান্ড এনজয় মি। দেরি করছো কেন, আমার এই দেহ বল্লরী, সুষমা সৌন্দর্য, এই নর্মাল বডি, জীবন যৌবন তোমাকে অফার করছি, এই মুহূর্তে তুমি আমাকে ভোগ করো। কালা মাজ আল্লাহ, ইউসুফ জবাব দিলেন নাউজুবিল্লাহ, আমি এই কাজের মধ্যে নাই। ইন্নাহু রাব্বি, তিনি আমার রব, তিনি সব দেখতেছেন, সব লিখতেছেন। আহসানা মাসওয়ায়া, সৎ ভাইদের শত্রুতার শিকার হয়ে হাত পা বাঁধা অবস্থায় বদ্ধকূপে আমি পড়াছিলাম, আমার যে রব সেখান থেকে আমাকে উঠাইয়া মিশরের মতো রাজকীয় পরিবেশে আমার থাকা খাওয়ার উত্তম ব্যবস্থা করেছেন। সেই রব আমাকে বলেছেন আল্লাহ তাকরাবু জেনা, পরনারীর সাথে মিলিত হওয়া যাবে না, জেনা করা যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাবিলা, যতগুলো খারাপ কাজ, জঘন্য কাজ, অশ্লীল বিশ্রী কাজ, তার মধ্যে জেনা হইল সবচেয়ে বড়, জঘন্যতম। তোমার সাথে আমি এই কাজ করতে পারবো না, আমি রাজি নাই। একবার, দুইবার, তিনবার ইউসুফ চিন্তা করলেন আমারও তো রক্ত মাংসের শরীর, একটা অনন্ত সুন্দরী মহিলা এইভাবে যদি বারবার এগিয়ে আসে হয়তো আমার শরীরটা গরম হয়ে যেতে পারে, পারে কি না? ইউসুফ চিন্তা করলেন এইবার আর এখানে থাকা যায় না, এখন ঈমান বাঁচাতে হলে আমাকে ভাগতে হবে। তাকিয়ে দেখে সব বন্ধ, কিরে ভাগতে হতে পারবো না, করবোটা কি? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, দেখেন কোরআনে এক আয়াতের তাফসীর আর এক আয়াত। যারা আমার কথা মানে, আমার পথে চলে, আমার কথা বলে, আমার দেওয়া জীবন আদর্শের দিকে এগিয়ে আসে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদের জন্য আমি তাদের পথে চলার যত বাধা আছে সব বাধা দূর করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়েছি। আল্লাহর পথে আগাতে রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন, রাজি আছেন। আল্লাহ আবার বলছেন, দেখেন যারা আমার পথে, আদর্শের পথে, নীতি নৈতিকতার পথে, জান্নাতের পথে এগিয়ে আসতে চায়, তাদের আসার পথে যদি কোনো বাধা টাধা আসে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা লাম তাআলিকি নুনে সকিলা,
তাদের এই আসার পথে যত বাধা সব দূর করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিছি। ইউসুফ মনে করলো গেটে তো তালা, আরো যে রাজবাড়ির গেট, ঠিক আছে আমি অ্যাকশনে যাই। অ্যাকশন, লাফ দিয়ে প্রথম গেট পর্যন্ত যাই না, তারপরে যদি ধরা টরা খেয়ে যাই বলবো যে ভাগার চেষ্টা করছিলাম কিন্তু ভাগতে পারি নাই। ইউসুফ নেমে দৌড় দিছে, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, প্রথম গেটটা অটোমেটিক্যালি একবারে এইভাবে গলে জমিনে বসে গেছে। সেখান থেকে দ্বিতীয়, তৃতীয়, দশম গেট পর্যন্ত ইউসুফ দৌড় দেয়, গেটগুলা বসে যায়। ইউসুফ দৌড় দেয়, গেটগুলা বসে যায়। আল্লাহ পারে নাকি পারে না? দশম গেটে এসে একটা দুর্ঘটনার মতো দৌড়তে একটা ঝোঁক আছে, ঝোঁক। ইউসুফ পালাবার চেষ্টা করে, আর ওই মহিলা পিছনে পিছনে এসে ইউসুফকে ধরার চেষ্টা করে। আজকে যদি কাম উদ্ধার করতে না পারি, আরেকদিন ডাকলেও কিন্তু আমার রুমে আসবে না, এটা সাইকোলজি। সুতরাং আজকে শিকার হাতছাড়া করা, সে পিছনে পিছনে। দেখেন কি জঘন্য চরিত্র। আর এই চরিত্রের ভিতর দিয়ে কোরআন আমাদেরকে দেখাইছে একজন তরুণ আর একজন তরুণী যখন এইভাবে অ্যাগ্রেসিভ হয়, আক্রমণাত্মক হয়, তরুণ যদ্দূর করে তরুণী করে তার 1000 গুণ বেশি। যার জন্য এই যুগে আমরা দেখতে পাচ্ছি মেয়েরা ছেলেদেরকে টিজিং করে, ছেলেরা যদ্দূর করে মেয়েরা করে তার আরো বহুগুণ বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে দাজ্জালি সভ্যতা, তারা মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসতেছে, এখান থেকে নিয়ে আসতেছে, একত্রে মিলাই দিতেছে, যাতে পুরা দেশটা একটা জেনার জাহান্নামের কারাগারে পরিণত হয়। এখানে ইতিহাস অনেক লম্বা। শেষমেশ মহিলা বলল, আমি যা তাকে আমার সাথে করতে বলি, সে যদি আমার ইচ্ছা পূরণ না করে, লাইয়াসুজুনান্নাহু, এটা হলাম তা কিন্তু সকিলা, নিশ্চয়ই নিশ্চয়ই তাকে আমি জেলের ভাত খাওয়ায় ছাড়ব। হয় আমার খায়েশ পূরণ করতে হবে, না হয় জেলে যেতে হবে। ইউসুফ কথা এটা শুনছে। বান্ধবীদের খানার আসরও পোড়ার মুখী এই কথা বলেছিল। ইউসুফ আস্তে করে বলল, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি। রব্বুল আলামিন যে আকাম কুকামের দিকে এই মহিলারা আমাকে ডাকে, তার চাইতে জেলখানা আমার জন্য অনেক ভালো। আল্লাহ, জেলখানা গিয়ে যদি আমার ঈমান, আমার ইয়াকিন, আমার আদর্শ ঐতিহ্য এটা রক্ষা করতে পারি, তাইলে আমি এই রাজপুরী থেকে জেলখানাকে পছন্দ করি। ইউসুফ জেলে গেলেন অপরাধ করার অপরাধে নাকি না করার অপরাধে? আসতে বলেছেন। ইউসুফ জেলে গেলেন অন্যায় করার অপরাধে নাকি অন্যায় না করার অপরাধে? ভাই, জেলখানার লাল ইট আর লাল দেওয়াল, এগুলার কিন্তু অনেক বুজুর্গি আছে, অনেক ফজিলত আছে। ছোট্ট শেষর একটা কিছু চুরি করে জেলে গেছে, 2 মাস 6 মাস জেল খেটে যখন বাইরে এসে, এখন আর শেষর না, এখন পাকা চোর। জেলখানার লাল ইটের বরকত তার মধ্যে এমন ভাবে লেগেছে, এই চোর আবার ধরা পড়ে জেলে গেছে। 3 বছর জেল খেটে যখন বাইরে এসে, এখন আর চুরি করে না, এবার করে ডাকাতি। এখানে চোর গেলে ডাকাত হয়ে বের হয়। এখানে আবার কোন একটা উচ্ছৃঙ্খল রাজনৈতিক দল, সব দেশেই কম বেশ আছে, তারা মিছিল করেছে, একটা হাঙ্গামা করেছে, ব্যাংকে ইট মেরেছে, তারপরে আরেকটা সরকারি বিল্ডিংয়ে আগুন লাগাইছে। এরকম আছে না নাই? আছে তো। মিছিল করতে গিয়ে, হাঙ্গামা করতে গিয়ে এখন ধরা পড়ছে একটা দলের কর্মী, কেউ তারে চিনে না, পুলিশে ধরে নিয়ে জেলে ঢুকাইয়া দিছে। 2 বছর পরে জেল খাইটটা বাইরেছে। এইবার আসে ছোটমোটো কিছু নাই, স্বনাম ধন্য, দেশ বরণ্য, নগণ্য, জঘন্য, কারা নির্যাতিত, সদ্য কারামুক্ত সেরা গালি বদনা এখন আপনাদের সাথে কথা বলবে। ছিল কি আর জেলখানার বরকতে হইল কি? ইউসুফ 9 বছর জেলে ছিলেন, 9 বছর। বেজসিনিন,
সব তাফসীর কারক এটাকে বলেছেন সর্বোচ্চ 9 বছর। এই 9 বছরে আপনি জেলে গিয়ে যদি ভালো হতে চান, আল্লাহর কসম 2 মাস থাকলে আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। সেখানে ইবাদত বন্দেগী করারও এমন নিরিবিলি, পিছু টান নাই, দুনিয়ার টান নাই, কিছু নাই, শুধু আল্লাহ আল্লাহ। ইউসুফ জেল থেকে বের হয়েছে, ইতিহাস অনেক লম্বা, অনেক লম্বা, এদিকে আমি যেতে পারছি না। শুধু এই কথাটা বলি, তাহলে যুগে যুগে যত নবী, যত রাসূল আল্লাহর জমিনে আল্লাহ নেতৃত্বের দায়িত্বে দিয়েছেন, খেলাফত রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন, দেওয়ার আগে তাদেরকে পরীক্ষা করেছেন নাকি করেন নাই? মাসাথুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূল আল্লাযিনা মাহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ সাহায্য কখন আসবে, আমরা তো শেষ হয়ে গেলাম। মক্কাতে বেলালদের কি এই অবস্থা হয় নাই? সোহাইবদের এই অবস্থা হয় নাই? সাওবানদের এই অবস্থা হয় নাই? আম্মার বিন ইয়াসিরের এই অবস্থা হয় নাই? তাদের শরীরে চামড়া ছিল না, চামড়া ছিল না। কারো কারো শরীরে গোশত ছিল না, বড় বড় গর্ত, জ্বলন্ত আগুনের কয়লা জ্বলে পড়ে ভিতরে ঢুকেছে, হাড্ডি দেখা যেত। আর তাদেরকে যে এইভাবে একবার পোড়া হয়েছে, একবার মারা হয়েছে নাকি বারবার? একবার না বারবার? আচ্ছা ভাই, এইভাবে যে মেরেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, ইসলামী আন্দোলনের একজন দায়ী হিসাবে যত জুলুম হয়েছে, যত অত্যাচার হয়েছে, যত পিটুনি খেয়েছে, তারা বোধহয় নরম হয়ে গেছে। বাবা, আপনি আমার 7 জন্মের বাবা, যেই কাজের জন্য আমারে জেলে আনছেন, আমি আর এই কাজের দ্বারেও যাব না, আমারে ছেড়ে দেন, এই কথা কইছে? আসুন, আমি শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আপনাদের কি অসুবিধা হয়? আমি এখন উপসংহার পর্যায়ে আসি। মদিনায় যখন ইসলামী রাষ্ট্র কায়েম হলো, হওয়ার পরে দেখা গেল এই যে মক্কাতে 13 বছর যাদেরকে বারবার আগুনে জ্বালাইছে, পিটাইছে, মারছে, আল্লাহ নবী এই খাঁটি সোনা, পোড় খাওয়া সোনা, খাঁটি সোনা, পোড় খাওয়া সোনা, এগুলোকে কি পয়েন্ট সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাই দিলেন। এবার দেখা গেল বৈতুল মাল, স্টেট ব্যাংক থেকে শুরু করে সরকারি প্রত্যেকটা অফিসে যিনি চিফ, তিনি মক্কার ওই পোড় খাওয়া, মার খাওয়া, সেই পরীক্ষিত মুসলমান, যেখানে চুরি ছিল না, বদমাশি ছিল না, আত্মসাৎ ছিল না, লুটপাট ছিল না। মাত্র কয়েক বছর পরে দেখা গেল মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে, জাকাত খাওয়ার মতো গরিব একজনও খুঁজে পাওয়া যায় না। আমি বোধহয় বেশি বলেছি কি? কয়েক বছর পরে দেখা গেল যে মক্কার এই পোড় খাওয়া গুটি কতক, সীমিত সংখ্যক, তারা যে ইসলামী রাষ্ট্র নবীর নেতৃত্বে পরিচালিত করে, খোলাফায়ে রাশিদিনের 4 জন খলিফা আমিরুল মুমিনিনের নেতৃত্বে তারা এটাকে পরিচালিত করেছেন। এমন একটা নিরাপত্তা নেমে এসেছিল, দেশের সবচাইতে অনিন্দ্য সুন্দরী রূপের পিরামিড। 16 বছরের একটা তরুণী উত্তর আরবের হাদ্রামাউত থেকে একা একা রওনা করেছে একটা ঘোড়া নিয়ে, দিন রাত প্রায় 14 দিন এইভাবে সফর করে দক্ষিণ আরবের ইয়ামন, সানা পর্যন্ত পৌঁছেছে। ওই মেয়েটার দিকে কেউ একবার ফিরেও তাকায়নি। তাহলে সম্পদের নিরাপত্তা, মান ইজ্জতের নিরাপত্তা, সতীত্বের নিরাপত্তা, নারীদের অধিকার, এখান থেকে শুরু করে যখন ইসলামী খেলাফত পূর্ণতা লাভ করলো, আল্লাহ নবী কেমন রাষ্ট্র ব্যবস্থা দিয়ে গেছেন, এটা দেখতে হইলে ওমরের শাসনামলের দিকে একটু তাকান। আজকে ইউরোপ, পশ্চিমা জগৎ মুসলমানদের যতই ক্রিটিসাইজ করুক, যতই বদনাম করুক, তারা স্বীকার করে, এবং পুরা পশ্চিমী দুনিয়া, আজকের আধুনিক জগৎ, বিজ্ঞান জগৎ, সেকুলার জগৎ, তারা স্বীকার করে আমাদের পশ্চিমী দুনিয়ার আজকে উন্নতি, আবিষ্কার, আমাদের গবেষণা, সব কিছুর পিছনে 12 শতাব্দী পর্যন্ত মুসলমানরা আমাদের ওস্তাদ, গাইডার হিসাবে আমাদেরকে পথ দেখিয়েছেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন,
সেখানে একটা চ্যাপ্টার আছে আলাদা, নট ভাস্কো ডা গামা বাট আব্দুর রহমান ইবনে মাজিদ। দেখছেন, নট ভাস্কো ডা গামা বাট আব্দুর রহমান ইবনে মাজিদ। আমি চ্যাপ্টারটা পড়েছি, সেখানে লেখা হয়েছে ভাস্কো ডা গামা একজন পর্তুগিজ, বাড়ি পর্তুগাল। তিনি কয়েকটা জাহাজ নিয়ে ভারতে যাওয়ার জন্যে সমুদ্র পথে রওনা করেছিলেন। কয়েকদিন জাহাজ চালানোর পরে আফ্রিকার পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর, সেখানে এক জায়গায় গিয়ে ভাস্কো ডা গামা এখন দিক বিদিক হারিয়ে ফেলেছে, পূর্ব পশ্চিম খুঁজে পাচ্ছে না। এখন কি করবে? আর এই পূর্ব পশ্চিম যদি চিনতে না পারে, ভারতে যাওয়া দূরের কথা, দেশেও তো ফিরে যেতে পারবে না। সে তার জাহাজের ছাদের উপরে উঠে ভালো করে নিরীক্ষণ করলো, দেখে যে দূরে আফ্রিকার একেবারে শেষ কোণে সেখানে একটা বন্দর দেখা যায়, সেখানে কতগুলো জাহাজের মাস্তুল দেখা যায়, অনেকগুলো জাহাজ সেখানে নোঙ্গর করে আসে। ভাস্কো ডা গামা তার জাহাজ নিয়ে সেই আফ্রিকার ওই কোণে মালিন্দি সেখানে গেল। গিয়ে দেখে যে একদল মানুষ, তাদের মাথায় পাগড়ি, মুখে লম্বা দাড়ি, কোমরে বেল্ট, এখানে তলোয়ার। এই সুরতের মানুষ ভাস্কো ডা গামা এর আগে প্রথম দেখল। এখন যেই দুইজন তিনজন সামনে পড়লো, আল্লাহ পরিচয় হলো। এখন ভাস্কো ডা গামা জিজ্ঞাসা করে, হু আর ইউ? তখন ওই বেল্টওয়ালা দাড়িওয়ালা মুসলমানরা জবাব দেয়, উই আর ফ্রম অ্যারাবিয়ান কান্ট্রি, আমরা আরব দেশের মানুষ, তোমরা কোথায় গিয়েছ? তখন মুসলমান নাবিকরা জবাব দিল, আমরা ইয়াম্বু থেকে রওনা করেছি, মদিনার পশ্চিমে ইয়াম্বু, সেখান থেকে কিছু মালামাল নিয়ে আমরা জেদ্দা থেকে এডেন থেকে আবার সাগর পথে রওনা করে আমরা দক্ষিণ ভারতের মালবার দ্বীপপুঞ্জ, সেখানে কেনাকাটা করে আমরা দক্ষিণ পশ্চিম ভারতের এই যে লাগোয়া এই প্রভিন্সটা কেরালায় ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে বের হয়ে আমরা আবার ডান দিকে মোড় নিয়ে আমরা শ্রীলঙ্কার হাম্বান দেখছেন, হাম্বানটোটা সামুদ্রিক বন্দর, এখানে গিয়ে কেনাকাটা করেছি। সেখানে কেনাকাটা করে আমরা আবার উত্তর পূর্ব দিকে সাগর পথে যেতে আমরা একবার বাংলাদেশের উপকূল শিকলবাহা চট্টগ্রামের শিকলবাহা, এখানে এসে আমরা 3 দিনের জন্য জাহাজ নোঙ্গর করেছি। ইতিহাস খুলে দেখেন, লেখা আছে আজ থেকে প্রায় 1400-1450 বছর আগে ওই যে পুরানো ব্রিজ, ওইদিকে যাওয়ার আরাকান রোডের পুরানো ব্রিজ, জায়গাটার নাম কি? কালুরঘাটের এখানে একদল মানুষকে তারা দেখেছে, এই চট্টগ্রামের অধিবাসীরা, তাদের মাথায় পাগড়ি, কোমরে বেল্ট, এখানে তলোয়ার। তারা এখানে কর্ণফুলী নদীতে ওযু করে এখানে জমাতে নামাজ পড়েছে, ওটার সাথে মিলে যায়। এরপরে আমরা এখান থেকে রওনা করে আমরা গিয়েছি রেঙ্গুন, সেখান থেকে আকিয়াব, সেখান থেকে আমরা গিয়েছি চীন সাগরের ক্যান্টন। কোথা থেকে আসছে একটু চিন্তা করেন, কোথায় গেছে? ইঞ্জিন তো আসিল না, বাদামে চলতো। সেখানে কেনাকাটা করে আমরা এখন মালিন্দি হয়ে আবার আমাদের দেশে ফিরে যাচ্ছি। ভাস্কো ডা গামা খেয়াল করলো যে সমুদ্র বন্দর, নদী বন্দর যে এলাকায় গেছে, এগুলো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও শোনে নাই। বুঝাতো যে এই লোকগুলা সাগর পথেও একেবারে পাকা। ভাস্কো ডা গামা বললেন, I am Vasco da Gama. I am from Portugal. I am so and so. How can you help me please? আমি দিক বিদিক হারিয়ে ফেলেছি, তোমরা কিভাবে আমাকে এই মুহূর্তে কি সাহায্য করতে পারো? তখন ওই নাবিকেরা বলল, ওই যে সাদা বাদাম আর সাদা পতাকা, এটা আমাদের ক্যাপ্টেন।
পরিচালক, বাণিজ্য কাফেলার সর্দার আব্দুর রহমান ইবনে মাজিদ। আব্দুর রহমান ইবনে মাজিদ আর এনসাইক্লোপিডিয়া হেডিংটা করেছে নট ভাস্কো ডা গামা বাট আব্দুর রহমান ইবনে মাজিদ। এখন ভাস্কো ডা গামাকে আব্দুর রহমান ইবনে মাজিদের জাহাজে তুলে এখন তার কেবিনে পৌঁছাই দিল। আব্দুর রহমান ইবনে মাজিদ উঠে তার সাথে কোলাকুলি করলেন। আল্লাহ পরিচয় হলো, কে কোন দেশ থেকে, কি পেশা, কি নেশা, এগুলো বলা হলো। এইবার ভাস্কো ডা গামা বলে, আই ইউজ টু গো ইন্ডিয়া। আমি একটু ভারতে যাওয়ার জন্য রওনা করেছিলাম। 6 দিন আমি সাগরের জাহাজ চালিয়েছি। বর্তমানে আমি পূর্ব পশ্চিম হারিয়ে ফেলেছি। আমি এখন দেশেও যেতে পারছি না, ভারতে যাওয়াই হলো না। হাউ ক্যান ইউ হেল্প মি প্লিজ? আব্দুর রহমান, তুমি এই মুহূর্তে আমাকে কি সাহায্য করতে পারো? আব্দুর রহমান ছোট্ট করে জবাব দিলেন, আল্লাহর কোরআন, আমার নবী আমাকে শিখিয়ে গেছেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্য মানুষের উপকারে আসে। তুমি বিপদে পড়েছো, তোমাকে সাহায্য করা এখন আমার ইমানের দাবি। কাম উইথ মি। তাকে কেবিনের ভিতরে নিয়ে গেল। নিয়ে আব্দুর রহমান ইবনে মাজিদ একটা চেয়ারে, ভাস্কো ডা গামাকে আরেকটা চেয়ার দিয়ে বসাইল। এই টেবিলটার উপরে কিন্তু পুরা বিশ্বের সাগর পথের রুট, যাতায়াতের পথ, এইভাবে এক করে ম্যাপ, মানচিত্র। আব্দুর রহমান ইবনে মাজিদ বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, টেক ইউর কম্পাস হিয়ার। তোমার কম্পাসটা এই মানচিত্রের মাঝখানে রাখো, কম্পাস। ভাস্কো ডা গামা বলল, হোয়াট ইজ কম্পাস? আই ডোন্ট নো। কম্পাস কাকে বলে এটা আমি জানি না, আজ নতুন শুনছি। আব্দুর রহমান বলে, কম্পাস কাকে বলে জানো না, নতুন শুনছ? তুমি ভারতে যাওয়া দূরের কথা, দেশেও তো ফিরে যেতে পারবে না। ধরো আমার কাছে অতিরিক্ত সেট আছে, আমার এই কুতুবনামা বাগদাদের সায়েন্স ল্যাবরেটরি থেকে, আল্লাহু আকবার, কুতুবউদ্দিন নামক একজন তাবি তিনি প্রথম কম্পাস আবিষ্কার করেছিলেন। তার নাম থেকে এই কুতুবউদ্দিন থেকে কুতুবনামা। চিকিৎসা বিজ্ঞানের জনক আল রাজি, মোহাম্মদ বিন জাকারিয়া আল রাজি। সিভিল সার্জনের জনক ইবনে সিনা। পদার্থ বিজ্ঞানের জনক জাবের ইবনে হাইয়ান বাগদাদের সায়েন্স ল্যাবরেটরিতে ঢুকেন। হালাকু খার আক্রমণের আগ পর্যন্ত এই বাগদাদের কসরে আবিয়াজ, বাগদাদের হোয়াইট হাউস, বাগদাদের সায়েন্স ল্যাবরেটরি পুরো দুনিয়াকে চলার পথ শিখিয়েছে এবং দেখিয়েছে। এখন কম্পাস এটা দিছে, দেওয়ার পরে আবার এখন আব্দুর রহমান ইবনে মাজিদ মানচিত্রটাকে ঘুরায় এইভাবে, কম্পাস কিন্তু মাঝখানে আছে। এখন মানচিত্র যখন ঘুরায়, কম্পাসের কাঁটাও ঘুরে নাকি ঘুরে না, এখন ডিমনস্ট্রেশন দিচ্ছে, মিস্টার ভাস্কো ডা গামা, তোমার কম্পাসের কাঁটা অক্ষাংশের এত দ্রাগিমার, অক্ষাংশের এত দ্রাগিমার, এত এত পয়েন্টে যখন আসবে তখন তুমি জাহাজটা ডান দিকে চালাবে 2 দিন 1 রাত, তারপর আবার ঘুরাবে এই মানচিত্র। ঘুরাবার পরে যখন তোমার কম্পাসের কাঁটা ঘুরতে 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 বিষুবরেখার এত দিগন্তের এত দ্রাগিমায় গিয়ে পৌঁছবে, তখন তুমি বাম দিকে 2 দিন 2 রাত জাহাজ চালাবে। তারপরে দেখবে তোমার কম্পাসটা সামনের দিকে সোজা ঘুরে গেছে। এই অবস্থায় তুমি 2 দিন 2 রাত সামনের দিকে জাহাজ চালালে যেই দেশটা পাবে সেই দেশটার নাম ভারতবর্ষ। 2 ঘন্টা বুঝাইছে, 2 ঘন্টা ভাস্কো ডা গামারে। 2 ঘন্টা বুঝানোর পরে ভাস্কো ডা গামা, ও আই তো না বুঝি, দেখছেন কারবার। আর আজকে ইতিহাসে ভাস্কো ডা গামার নাম আছে, ওস্তাদের নাম নাই, ঠিক কিনা বলেন? আজকে রাষ্ট্রবিজ্ঞানের জনক অমুক, তমুকের জনক অমুক, তমুকের জনক অমুক। আল্লাহর কসম, সোনালী যুগের 500 বছর, সেখানে একটু ঢুকেন,
কোরআন কি দিয়েছে, নবী কি শিখিয়েছেন, শৌর্যে, বীর্যে, আদর্শে, ঐতিহ্যে, চরিত্রে, আমলে, আখলাকে, জ্ঞানে, বিজ্ঞানে, ভদ্রতায়, নম্রতায়, শিক্ষা, দীক্ষা, কালচার, সিভিলাইজেশন, বীরত্ব, সাহসিকতায় মুসলমান দুনিয়ার সবার উপরে ছিল। আমি বোধহয় পক্ষপাতিত্ব করে বলছি, নিরপেক্ষ ইতিহাস। বুশ যখন বাগদাদ আক্রমণ করেছিল, এটার সাথে অ্যাড করেন বাগদাদ। হ্যাঁ রে, হালাকু খানের পরে দ্বিতীয় হালাকু খান। বুশ যখন বাগদাদ দখল করেছিল, যে বাগদাদের ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তার কাছে এই অস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আছে, এমন অস্ত্র আছে, টমাহক আছে, এই আছে, এই আছে। দেশটারে জ্বালায় পোড়ায় সারখার করে আল্লাহর কসম একটা অস্ত্র পাওয়া যায়নি। আরব বিশ্বে ইরাক দেশটা সবার উপরে এগিয়ে উঠছিল। আবার এই বেল্টে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, আফগানিস্তান বীরের দেশ, বীরের দেশ। এরা যখন একটু এগিয়ে যাচ্ছিল, এখানে আবার তারা রাশিয়া একবার 16 বছর, রাশিয়ার পরে আবার আমেরিকা সুপার পাওয়ার অব দি ওয়ার্ল্ড, তারা 20 বছর। রাশিয়ারাও দেখাইয়া দিছে মুসলমান কারে কয়। আমেরিকাও দেখতে পেয়েছে, বাবারে বাবা, মুসলমান যদি আমলদার হয়, ইমানদার হয়, ইমানদার মুসলমানদেরকে পরাজিত করা কোনোদিন সম্ভব নয়। আমরা যারা আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের ইমানটা ইউসুফের মতো পারফেক্ট হওয়া দরকার। আজকে দেখেন মাহফিলের দিকে লক্ষ্য করে, আমি সব জায়গায় বলি, বাংলাদেশে যেখানেই যাই, 50-55 বছর আগে যখন মাহফিলে যেতাম, অল্প কিছু মানুষ হইতো, সব বুড়া থুড়া, গুঁজা গুঁজা ব্যাংলা, দাড়ি পাকা, সোজা হয়ে বসতে পারে না। যুবক দুই একটা কচি, দাদার লগে হয়তো একটা দুইটা আইসে, কিন্তু চারিদিকে তাকান, বুড়া মানুষ নাই, সব টকবকে যুবক, সব টকবকে যুবক। আর মক্কাতে এই যুবকরাই জেগেছিল, এরাই ট্রেন্ড আপ হয়ে, প্রশিক্ষিত হয়ে, পরিশীলিত হয়ে পুরা দুনিয়াকে চ্যালেঞ্জ করেছিল। মাত্র কয়েক বছর পরে দেখা গেল মুসলমানদের এক হাতে দিল্লি আর এক হাতে কর্ডোবা, পুরা বিশ্বের। আর তখনকার পারস্য এবং রোমান সাম্রাজ্য দুইটা সুপার পাওয়ার ছিল। কয়টা? দুইটা সুপার পাওয়ার ছিল। সেই পারস্য সম্রাটের রাজমুকুট, রোমান সম্রাটের চাইতেও পারস্য সম্রাটের রাজমুকুট, মণিমুক্তা, হীরা জহরত, এইটার যেই মানে ঠাট ছিল, এবং পারস্য সম্রাটের গায়ের জামা মণিমুক্তা হীরা খচিত, পারস্য সম্রাটের সোনার তৈরি জুতা। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে মুসলমানরা যখন পারস্য দখল করলো, পারস্য থেকে মালে গনিমত, উটের কাফেলা যখন মদিনার দিকে আসতে থাকলো, এই অবস্থায় সেখানে পাওয়া গেল কি, প্রথম যে উটটা সামনে সর্দার, সেই উটের পিঠে যে কাঠের বাক্সটা ছিল, এটার মধ্যে সব ইরান রাজার রাজ পোশাক। হরমুজ রাজা তো মারা গেছে, মুসলমানদের হাতে পোশাকগুলা গনিমত হিসাবে মদিনার মসজিদে নববী বাইতুল মালে নিয়ে আসা হয়েছে। হযরত ওমর লাঠি দিয়ে লাড়ে, যারা এই মূল্যবান, মহামূল্যবান মণিমুক্তা হীরা খচিত কোটি কোটি বিলিয়ন দিনারের এই গনিমত এনে জমা দিয়েছে, নিশ্চয়ই তারা খাঁটি ইমানদার। তারা ইচ্ছা করলে এগুলা কিছু নিজেরা রেখে দিতে পারত। সামনে দুইজন সাহাবীকে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি যেহেতু আত্মসাৎ করেননি, এই জন্য আপনার সেনাবাহিনী তারা আত্মসাৎ করে না, আপনার জনগণ তারাও করে না। এটাই বাস্তব। কতক্ষণ পরে হযরত ওমরের লাগে একজন এসে দেখা করেছে, মধ্যম বয়সী একজন। নাম বলবো? সুরাকা বিন মালিক। সুরাকা নবী হিজরত করে যেই রাত্রে পালিয়ে যাচ্ছিলেন, কুরাইশ নেতারা ঘোষণা করেছিল 100 উট পুরস্কার দেওয়া হবে যে মুহাম্মদের কল্লা
এখন বনু মুদলাজ গোত্রের রণদুর্মক এক যুবক, তার নাম সুরাকা। সে বাইরে সে নাঙ্গা তলোয়ার নিয়ে যে মোহাম্মদ মদিনা যাবে, আমরা জানি, কুরাইশরাও জানে, কোন রকম মোহাম্মদের কল্যাণা যদি দিতে পারি তাহলে 100 উট মানে কোটি 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 টাকার সম্পদ। দূর থেকে সে দেখেছে 3 জন যায়, 3টা উটের পিঠে। সামনেরটাতে আবু বকর, মাঝেরটা নবী নিজে, পিছনেরটায় আবু বকরের গোলাম। এই 3 জন একটা কাফেলা। সুরাকা কনফার্ম হলো যে ইনি মুহাম্মদ। সে তাড়াতাড়ি তার ঘোড়া ছুটাইয়া কাছাকাছি চলে আসছে। আরেকবার সে এগিলেই নবীকে ধরে ফেলবে, কল্লা নিয়ে যাবে, 100 উট পুরস্কার পাবে। নির্ধারিত জায়গায় এসে তার ঘোড়ার পাও 4টা বালির মধ্যে ডেবে গেছে। আল্লাহ পারে নাকি পারে না? এখন সে যত ঘোড়ার কান ধরে টানে, বেল্ট ধরে টানে, যত টানে তত নিচের দিকে যায়, যত টানে তত ঘোড়া নিচের দিকে যায়। এবার লাফ দিয়ে নিজে পড়ছে বালির উপরে। পড়ার পরে তার কোমর পর্যন্ত ডেবে গেছে। এখন সে ডাকে, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। লাত মানত হবল ওজ্জা ইয়াউ ঠাকুরানী দেবদেবীর কসম, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার ঘোড়াও গেলে গেছে, আমিও গেলে গেছি, তুমি আমার এখান থেকে উদ্ধার করো। আল্লাহ কি নবী! নবী বলেন, আল্লাহ তুমি সুরাকারে মাফ করে দাও। সুরাকা যেন এইভাবে বালিয়ার মধ্যে ডুবে হারিয়ে না যায়। সে আমার কাছে সাহায্য চেয়েছে, আর তুমি আমাকে বলেছো মুসলমান সে যে অন্যের বিপদে সাহায্য করে। ঘোড়াও উঠে গেছে, সুরাকাও উঠে গেছে। একবারে নবীর সামনাসামনি চলে আসছে। চলে আসার পরে সুরাকা বলে যে আজকে যেই ঘটনা আমার সাথে ঘটলো, আমি যা দেখলাম, আমি যা শিখলাম, আপনি যে আল্লাহর নবী এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে সুরাকা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুরাকা বিদায় নিয়ে যাবে তার গোত্রের দিকে। নবী পিছন থেকে একটা কথা বললেন, সুরাকা থামো। সেই দিনটা কেমন হবে যেদিন তুমি সুরাকাকে ইরান রাজার রাজ পোশাক পরানো হবে। হায় হায়, গ্রহণ করেছি, আপনি আমাকে এই যে ইরান রাজার পোশাক আমাকে পরানো হবে, এটা একটু কাগজে আপনি কিছুতে লিখে দেন। নবী সুরাকাকে বললেন, তুমি আশপাশে দেখো কোনখানে বালির উপরে একটা উটের হাড্ডি, গাদার হাড্ডি, কোন একটা পশুর হাড্ডি পাও কিনা। সুরাকা দৌড় দিয়ে 5 মিনিটের মধ্যে উটের হাড্ডি একটা চ্যাপটা, ইরানের এখানের আর কি চ্যাপটা, এইটা এনে এই হাড্ডি আনছি। এবার নবী তিনি তো লিখতে জানতেন না। আবু বকরকে বললেন, আবু বকর রাইট ডাউন হিয়ার প্লিজ। আবু বকর আপনি এখানে লিখুন, সুরাকা ওই দিনটা কেমন হবে যেদিন তুমি সুরাকাকে পারস্য রাজার পূর্ণাঙ্গ রাজ পোশাক মাথা থেকে পা পর্যন্ত পরানো হবে এবং সব কিছু মুসলমানদের পায়ের নিচে চলে আসবে। আবু বকর লিখে দিলেন। নবী এটার উপরে মোহরে নবুয়ত সিল একটা মেরে দিলেন। রাজচিঠি রাষ্ট্রীয় বার্তা হয়ে গেল আগামী দিনের জন্য। সুরাকা চলে গেছে, নবী মদিনা চলে গেছেন। 10 বছর পার হয়ে গেছে। বিদায় হজের দিন এই সুরাকার দেশ থেকে খবর পেয়েছে নবী হজ করতে এসেছে। সুরাকা তার বাড়ি থেকে উট একটার উপরে চড়ে কাবা শরীফ থেকে 4 কিলোমিটার মওকেফে মদিনা একটা জায়গা, এখানে এসে নবীর সাথে দেখা করলো। দেখা করার পরে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন আমাকে ইরান রাজার রাজ পোশাক পরানো হবে, কই এখনো পরাইলেন না, পাইলামও না। নবী বললেন আর অল্প কয়েকটা দিন সবর করো, আমি যেটা বলেছি এটা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের মাঝামাঝি যখন পারস্য সম্রাটের ইরান রাজার এই পোশাক আশাক এই রাজকীয় সবকিছু আসলো,
ওমর নিজে একটা একটা করে ওই সিন্দুক থেকে বের করলেন। প্রথম মুকুটটা পরাইছে, এরপরে জামাটা পরাইছে, জামার উপরে আবার শেরওয়ানি এটা পরাইছে, তারপরে হাতে ইরান রাজার চুড়ি, বাহুবন্ধন এগুলা পরাইছে, এরপরে পায়ের মধ্যে ইরান রাজার সোনার পাত হীরা বসানো জুতা এটা পরাইছে। আর সাহাবারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নবী যেটা বলে গেছেন সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। এটা ইসলাম। ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে আসি, ইসলামের পথে আসি। জীবন যদি চলে যায় তাও আসি, বেঁচে থাকলেও আসি, শহীদ হলেও আসি। সবাই কি রাজি? রাজি 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 রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ আমাদের জন্মভূমি। এই দেশটাকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। নবী আমাদেরকে শিখিয়েছেন হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান। বাংলাদেশের স্বাধীনতা থাকলে তো আমরা স্বাধীন থাকব, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা যে যে দলের আছেন, যে যেই খেয়ালের আছেন, যে যে লাইনের আছেন, রাজনৈতিকভাবে বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন ধারার, এটা আমরা আসি, এটা থাকবে, এটা ছিল। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের জাতীয় পতাকা, দেশের সীমানা, দেশের সংবিধান, এটার ব্যাপারে আমরা সব এক দল, সব একমত। আজকে যদি কোনো বিদেশি শক্তি বাংলাদেশের দিকে হাত বাড়ায়, তখন আমরা কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এগুলো খুঁজবো না, সবাই মিলে একত্র হয়ে আমরা ওই কালো হাত ভেঙে দেব আগে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের কাছে আল্লাহর আমানত। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যেন এই বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম একটা মুসলমান রাষ্ট্র হিসেবে কবুল করে নেন। কেউ কি আমার উপরে রাগ করেছেন? আমি আসলে কোরআন থেকে কয়েকটা কথা এগুলা পরিষ্কার করার জন্য, আবার ইসলামের ইতিহাস ঐতিহ্য থেকে কয়েকটা কথা এই জন্য বলেছি। দেখেন, অধিকাংশ যেহেতু যুবক, আপনারাই আমাদের আশা ভরসা। ইনশাল্লাহ আপনারা এগিয়ে আসেন, সময় বেশি দূরে নয়। শোরাকার মতো আপনারাও দেখতে পাবেন ইসলামের পতাকা কিভাবে পথ পথ করে উড়ে। এই দিন বেশি দূরে নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর।